কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নেই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যান, খালি ভাড়াটা দিন। তাই বলে আবার 10 টাকা ধরে দিয়েন না। দেখ, আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও যে কথা বলেন, না বলবেন ধোকা। দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন। কাউকে টাকা দেবেন না, আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর ওপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি, আমরা জবাই করে ফের জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদেরও। আর যে কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে বললে তো সরাসরি 3 বার জবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো। জান, আমার কপালে যা আছে হবে। এই নাম্বার ওই মিডিয়ার কাছে আছে না? মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষের 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে, শেষে 16, এরপরে 018 কত কত আছে মাঝখানে, শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আর জ্বালাতন করেন না। এরকম প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায়, তো একটা মানুষ মারে। আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 100-200 লোকের নাস্তা করানো লাগে, আমি পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সেই কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল টিপা আরম্ভ হয়েছে। কোথায় কে বলে, এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান। এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মুঠ করেও নাস্তা দেওয়া যায়, কত লাগে বলেন? আর ফল অত পাবো কোথায়? আমি যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই। আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান, আপনারও তো লজ্জা থাকা দরকার।